আজ আমি ভিডিওতে কথা বলবো একজন নারীর স্তনে লুকিয়ে থাকা গোপন কিছু কথা। আজ আমি এমন কিছু গোপন কথা বলবো যা আপনি জানলে অবাক হয়ে যাবেন। নারীদের স্তনে লুকিয়ে আছে এমন কিছু গোপন কথা, যার মাধ্যমে আপনি বুঝতে পারবেন সেই নারী কেমন। প্রত্যেকটা শরীর কিন্তু রহস্য, কিন্তু একজন নারীর শরীর কেবল রক্ত মাংসের গড়া কাঠামো নয়, বরং এমন একটা জটিল ধাঁধা যা শতাব্দী ধরে ঋষি মুনি শাস্ত্রতন্ত্র কেউ সমাধান করতে পারেনি। শাস্ত্র বলে মহিলাদের বা স্ত্রীদের শরীর কেবল সৌন্দর্য নয়, এটা তাদের আত্মার আয়না। আর তাদের শরীরে একটা অংশ সেটা হলো স্তন, যাকে প্রায় কেবল আকর্ষণের চোখে দেখে পুরুষেরা। আসলে এটা তাদের আনুগত্য, স্বভাব এবং ভাগ্য আর গোপন কিছু জিনিস লুকিয়ে থাকে এই স্তনে। যদি আমরা ধর্মশাস্ত্র বিশ্বাস করি, তাহলে স্তনের আকারের মাধ্যমে তার সমস্ত কিছুই কিন্তু ইঙ্গিত দেয়। সে একজন দেবী ভালোবাসা নিয়ে এসছে নাকি ধ্বংসের চাবিকাঠি নিয়ে এসছে। আপনি ভাবছেন কিভাবে সম্ভব এইসব? তো এখন সময় এসেছে এই রহস্যের পর্দা খোলার। এই ভিডিও শুধু জ্ঞানের নয়, একটা মানসিক যাত্রা। শুরু যদি করেন তো শেষ পর্যন্ত আপনি দেখুন, কারণ আজ যেটা আমি খুলতে চলেছি সেটা আপনি জানলে আপনার দৃষ্টিভঙ্গি চিরতরে বদলে যাবে। শরীর কেবল শারীরিক নয়, বরং এর প্রতিটা অংশে মহাবিশ্বের রহস্য লুকিয়ে আছে। কিন্তু একজন মহিলার স্তন এটা শুধু আকর্ষণের কেন্দ্র নয়, এটা তাদের ভাগ্য, স্বভাব আর চরিত্রের গুপ্ত সংকেত। সমুদ্র শাস্ত্র বলে যে নারীর স্তন গোলাকার এবং পূর্ণ হয়, তাহলে শাস্ত্র বলে এই স্ত্রীদের মধ্যে ভালোবাসা আছে এবং পরিবারকে এরা খুব যত্ন নেয়, সামলায়। এদের মধ্যে দেবী লক্ষ্মীর আভাস পাওয়া যায়, ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রতীকেরা। কিন্তু মনে রাখবেন, এই স্ত্রীদের মধ্যে একটা অদম্য শক্তি থাকে, একটা অদম্য শক্তি লুকিয়ে থাকে। যদি কোনো মহিলার, কোনো স্ত্রীর স্তন যদি উঁচু হয়, তীব্র উঁচু হয় আর আকারে যদি বড় হয়, তো এর সংকেত এই নারী অগ্নির সমান। এই রকম স্ত্রী তেজস্বী হয় এবং আত্মনির্ভর। তারা নিজের সিদ্ধান্তে সবসময় অটুট থাকে, আর তারা যেটা চায় সেটা নিয়েই ছাড়ে। আর যেটা প্রত্যাখ্যান করে, সে যদি চায় কখনো তার আশেপাশেও যেতে পারে না। সে যেটা চায় না সে কখনো সেটা নিজের করে না। তার মধ্যে কালীর তেজ থাকে আর দুর্গার ক্রোধ থাকে। যদি কোনো স্ত্রীর বুক পাতলা বা প্রায় সমতল থাকে, তো সমুদ্রশাস্ত্র বলে ওই স্ত্রীর শুধু তার মধ্যে অনুভূতি থাকে না, বরং সে তার চিন্তা দিয়ে সমস্ত কিছুকে সে জয় করে। আর সে চঞ্চল হয় না, স্থির হয়। ওর ভিতরে এক তপস্বিনী থাকে, যে আসক্তির দিকে নয় বরং মুক্তির দিকে তাকায়। কিন্তু সাবধান, কখনো কখনো এরা এতটা রহস্যময় হয় যে আপনি নিজেই তার মন বোঝার চেষ্টা করতে গিয়ে হারিয়ে যাবেন। আপনি বুঝতেই পারবেন না তারা মাঝে মাঝে এতটাই রহস্যময় হয়ে ওঠে। কোনো স্ত্রীর বুক যদি খুব বড় হয়, তো সমুদ্রশাস্ত্র বলে এরা অপরিসীম ভালোবাসা দিতে পারে, কিন্তু তিনি একটা ছায়ার শান্তিও দিতে পারে। আবার তার ছায়ায়, সেই শান্তিময় ছায়ায় সে যদি চায়, ওই ছায়ায় কারোর জীবনও নষ্ট করে দিতে পারে। সে একসাথে মা, আবার একসাথে মায়াবী। যদি কোনো স্ত্রীর স্তন অসমান হয়, মানে একটা উঁচু বা একটা নিচু, বা একটা বড়
একটা ছোট হয়। তো শাস্ত্র বলে এর সংকেত হলো এদের মধ্যে দুটো বিরোধী ভাবনার সংগ্রাম লেগে থাকে। এই রকম স্ত্রীর মধ্যে এক নয় দুটো চেহারা থাকে। একটা চেহারা প্রেম, যেটার মাধ্যমে এরা সমস্ত কিছুকে জয় করে। আর একটা চেহারা থাকে যেটা হলো কুৎসিত, সেটা ঈর্ষা আর আত্মরক্ষা। এইসব স্ত্রীরা তারা সমস্ত কিছুকে নিজের আয়ত্তের মধ্যে রাখতে চায়, নিজের কন্ট্রোলের মধ্যে সমস্ত কিছুকে রাখতে চায়। সমুদ্র শাস্ত্র বলে এই নারী দ্বৈত আত্মা থাকে এদের মধ্যে। আপনি কি কখনো এই রকম স্ত্রীকে দেখেছেন যার মধ্যে 3 প্রকার স্বভাব থাকে? একটা হলো কোমলতা বা মমতা, আর দ্বিতীয় যেটা সেটা হলো রাগান্বিত এবং নিয়ন্ত্রণ, আর তৃতীয় হলো এদের মধ্যে লুকিয়ে থাকে নিরপেক্ষতার শীতল বাতাস। শাস্ত্র বলে এই ধরনের নারী হলো ত্রিগুণধারী। এদেরকে সৃষ্টি করেছে এক সময় ব্রহ্মা। অবশেষে আমরা পুরোটা এই ভিডিওটা দেখার পর এবং শোনার পর আপনি কি বুঝলেন? আমরা এটা শিখলাম একজন নারীর স্তন কেবল আকর্ষণের নয়, বরং একটা সংকেত, আত্মার রহস্য। আমাদের প্রতিটা নারীকে বোঝা বা তার আবেগকে বোঝা সম্ভব নয়। কিছু রহস্য চোখ দিয়ে নয়, আত্মা থেকে দেখা যায়। এরপর আপনি কোনো স্ত্রীকে যখন দেখবেন, কেবল শরীর নয়, তার শক্তিকে আপনি ফিল করুন, কারণ সে দেবী হতে পারে। আবার সেটা আপনি পরীক্ষা করে নিন যে ওই নারী আসলে কি। তো চলতে চলতে আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগলো, আর লাইক করুন। আর যদি আপনি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আপনাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিও কোথা থেকে দেখছেন? যেখান থেকে দেখছেন কমেন্টে লিখুন আপনি আমার ভিডিও কোথা থেকে দেখছেন, আর আমার ভিডিও কেমন লাগছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানান ভিডিও কেমন লাগছে, আর আপনি ভিডিওটা ঠিক কোন জায়গা থেকে দেখছেন। তো প্লিজ কমেন্টে অবশ্যই জানাবেন আপনি ভিডিওটা কোথা থেকে দেখছেন। তো আজকের মতো টাটা।